আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলব, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৮ অক্টোবর ২০২৫ জাতিসংঘ থেকে ইউনুসকে ৬টি ইউনুসকে চিঠি পাঠিয়েছে ৬টি মানবাধিকার কমিশন থেকে। আওয়ামী লীগের চলমান রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এটি প্রত্যাহার করার জন্য এবং রাজনীতিতে ফিরিয়ে দেওয়ার জন্য এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন মানবাধিকার কমিশন থেকে চিঠি পাঠিয়েছে। এই চিঠিতে তোলপাড় পূর্ব উপদেষ্টাদের মধ্যে। জাতিসংঘ থেকে আরও অনেক তথ্য প্রতিবেদনে চিঠিতে বলেছেন, আগামীতে আওয়ামী লীগের রাজনীতি এবং সাংবাদিক মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন বিষয় তারা তুলে ধরেছে, যেন মানবাধিকার লঙ্ঘন না হয় এই বিষয়টিও তারা তুলে ধরেছে। এছাড়াও ৬টি মানবাধিকার কমিশনের মধ্যে অন্যতম রয়েছে আপনার কমিটি টু প্রোটেস্ট সিপিজে হিউম্যান রাইট ওয়াচ। হিউম্যান রাইট ওয়াচ একটি আন্তর্জাতিক মানবাধিকার কমিশন। তারাও এই চিঠিতে সম্মতি জানিয়েছেন। জাতিসংঘের চিঠি পাওয়ার পরে আওয়ামী লীগের মধ্যে উত্তেজনা এবং রাজনীতিতে ফেরার একটি আকাঙ্ক্ষা দেখা দিয়েছে। তারা আজকেও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছে দেখা গিয়েছে, এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এছাড়া অনেক উল্লেখ করেছেন, গত বছর জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে এবং সেটি নিরপেক্ষভাবে এবং দোষী যারা তাদের শাস্তি দেওয়ার পরে, এবং আওয়ামী লীগের যে নেতাকর্মী কোনো অন্যায় করেনি তাদের যেন মিথ্যা মামলা না দেওয়া হয়, কোনো হয়রানিমূলক মামলা না দেওয়া হয়, এই বিষয়টাও কিন্তু হিউম্যান রাইট ওয়াচ কিন্তু তারা তুলে ধরেছে। দর্শক, আপনারা অবশ্যই অবগত রয়েছেন, শেখ হাসিনা ২৪শে আগস্ট ভারতে যান এবং সেখান থেকে কিন্তু দলীয় কার্যক্রম চালাচ্ছে, এমনটাই বিভিন্ন মাধ্যমে আমরা যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন নিউজে দেখতে পেয়েছি। তারা কলকাতা সহ বিভিন্ন জায়গায় তারা মিটিং করে সরাসরি, এবং অডিও বার্তা শেখ হাসিনা বিভিন্ন বার্তা দেওয়া হয়, এবং দেশের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু সেটি পালন করে। অনেক সময় দেখা গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে তারা ঝটিকা মিছিল সহ বিভিন্ন প্রোগ্রাম তারা পালন করে। প্রিয় দর্শক, আমিও আর ভিডিওটি বড় করব না। আপনারা অবশ্যই জানেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে অনেকে উদ্বিগ্ন, বিশিষ্টজনরা এবং বিদেশে যে রয়েছে বিভিন্ন সংস্থা, তারাও কিন্তু সেটি নিয়ে আলোচনা পর্যালোচনা করছে। দেশের সার্বিক পরিস্থিতি মোটেও ভালো নয়। তো এই জন্য হিউম্যান রাইটস এবং ৬টি যে কমিশন রয়েছে তারা সকলেই সেই চিঠিতে উল্লেখ করেছে। চিঠি পাওয়ার পরে এখনও ডক্টর ইউনূসের পক্ষ থেকে তার প্রেস সচিব কোনো মন্তব্য করেনি। তবে বোঝা যাচ্ছে যে তাদের যে কার্যক্রমটি অতি শীঘ্রই নিষেধাজ্ঞা